চ্যাম্পিয়ন্স লিগে আবারও ম্যানচেস্টার সিটির মুখোমুখি রিয়াল মাদ্রিদ। ইনজুরিত জর্জরিত রিয়াল মাদ্রিদের স্কোয়াড নিয়ে সিটির বিপক্ষে জয় পাওয়া আজকে হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য একটা কঠিন বিষয় হয়ে দাঁড়াবে। কারণ আপনি দেখেন রিয়াল মাদ্রিদের বেশিরভাগ প্লেয়ার ইনজুরিতে রয়েছে। ডিফেন্স লাইনে অ্যাডার মিলিতাও ইনজুরিতে, তারপর হচ্ছে আপনার ডিন হুইসেন ইনজুরিতে, মিডফিল্ডে ব্যালিংহাম ইনজুরিতে, তারপর হচ্ছে মেন্ডি ইনজুরিতে রয়েছে, ফরওয়ার্ড লাইনে আসলে কিলিয়ান এমবাপ্পে ইনজুরিতে, রদ্রিগো ইনজুরিতে। তো রিয়াল মাদ্রিদের স্কোয়াড হচ্ছে আপনার যে মূল দলের প্রায় 10 জনের মতো প্লেয়ার আসলে ইনজুরির জন্য আজকে ম্যাচটা খেলতে পারবে না। এরকম একটা স্কোয়াড নিয়ে হোম গ্রাউন্ডেও সিটির বিপক্ষে জয় পাওয়া রিয়াল মাদ্রিদের জন্য একটা কঠিন বিষয় হয়। আপনি এটাও ভাবতে পারেন যে রিয়াল মাদ্রিদ আজকে হারতেও পারে, কারণ আমরা কিন্তু দেখেছি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ম্যানচেস্টার সিটি আসলে রিয়ালের হোম গ্রাউন্ডে আইসা সিটিকে 2-1 গোলে হারাইতে হয়ে গেছে, মানে রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারাইতে হয়ে গেছে। তো আজকের ম্যাচটা রিয়াল মাদ্রিদের জন্য মোটেও সহজ কিছু হবে না। কিন্তু আপনার এটাও মাথায় রাখতে হবে যে রিয়াল মাদ্রিদের যত ইনজুরিতে জড়িত সমস্যা হোক না কেন, রিয়াল মাদ্রিদ সবসময় ফুটবলে নতুন নতুন ইতিহাস লেগেছে, নতুন কামব্যাকের গল্প লেগেছে। যেভাবেই হোক আরবালো আজকে চাবে, রিয়াল মাদ্রিদের কোচ আরবালো আজকে এটাই চাবে যে ম্যাচটা যেভাবেই হোক জিততে হবে। যেহেতু রিয়াল মাদ্রিদের হোম গ্রাউন্ডের ম্যাচ, এখানে সিটি যতই ভালো খেলুক না কেন রিয়াল মাদ্রিদ একটা অন্যরকম অ্যাডভান্টেজ পাবে। তো আজকে রিয়াল মাদ্রিদ আমি মনে করি প্রায় 2-3টা গোল দিতে হবে সিটিকে, এবং শুধু জিততে হবে না, একটা বড় ব্যবধান জিততে হবে। আমি জানি রিয়াল স্কোয়াড ইনজুরিতে জর্জরিত, তারপরও কনফিডেন্স আছে। যেহেতু একজন রিয়াল মাদ্রিদ ফ্যান হলে আপনার ভিতরে কনফিডেন্সটা সবসময় থাকা লাগবে যে রিয়াল মাদ্রিদ সবসময় কামব্যাকের গল্প লিখেছে, রিয়াল মাদ্রিদ সবসময় ইতিহাস লিখে। তাই এই ইনজুরিতে জর্জরিত স্কোয়াড নিয়েও আমি মনে করি যে রিয়াল মাদ্রিদ আজকে একটা বড় জয় পাবে। আজকে সিটির বিপক্ষে যদি রিয়াল মাদ্রিদের স্কোয়াডটা নিয়ে কথা বলি, তাহলে স্কোয়াডে আসলে গোল পোস্টে তো থিয়াগো কর্তুয়া থাকতেছে অটো চয়েস, এবং সেন্টার ব্যাক পজিশনে আসছে রুড্রিগার এবং হচ্ছে রাহুল এসেন্সিও থাকবে, যেহেতু মিলিতাও ডিন হুইসেনরা ইনজুরিতে রয়েছে, এবং রাইট ব্যাকে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড থাকবে, এবং লেফট ব্যাকে আসলে যেহেতু আলভারো কায়েরাস ইনজুরিতে রয়েছে তাই ওই জায়গায় আসলে মেন্ডি থাকতেছে। তো আলভারো আজকে 4 জন মিডফিল্ড নামাইতে পারে, বালবার্ডে, কামাভিঙ্গা, চুয়ামিনি এবং হচ্ছে আর্দা গুলারকে, এবং ফরওয়ার্ড লাইনে আসলে ফ্রান গার্সিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র। তো আজকে মূল দায়িত্বটা পালন করবে আসলে ভিনিসিয়াস জুনিয়র। তো ভিনিসিয়াস জুনিয়র যদি আজকে তার পুরোনো ফর্মটা ফিরে পায়, তো ভিনিসিয়াস জুনিয়রের কাঁধে আসলে আজকে রিয়াল মাদ্রিদের অ্যাটাকের মূল দায়িত্বটা থাকবে। যেহেতু এমবাপ্পে ইনজুরিতে, রদ্রিগো ইনজুরিতে, তাই ভিনিসিয়াসকে একাই আসলে দায়িত্বটা পালন করতে হবে। তো ভিনিসিয়াস যদি ফর্মে থাকে তাহলে সিটিকে হারানো কঠিন একটা বিষয় হবে না, মোটেও হবে না। সিটিকে আমরা হারাইতে পারবো, এই কনফিডেন্সটা আছে। তো তারপর যদি আর ভালো এটাও চাইতে পারে যে আর্দাগুলারকে স্টার্ট না করে রাইট ব্যাকে আসলে মাস্তানতুনকে স্টার্ট করতে পারে। আমি মনে করি যে মাস্তানকে স্টার্ট করা উচিত, কারণ মাস্তানতুনকে অনেকগুলো ম্যাচ স্টার্ট করানো হয় নাই। তো যেহেতু এটা বিগ ম্যাচ, আবার আরবালোয়া তাকে স্টার্ট নাও করাইতে পারে। তো দেখা যাক কি হয়, আরবালোয়া কোন ধরনের একাদশ নিয়ে সিটির বিপক্ষে মাঠে নামে। তো আজকের ম্যাচে যদি আমি প্রেডিকশনটা দিই, রিয়াল মাদ্রিদ 3 গোল দিবে, 3-1 রিয়াল মাদ্রিদ জিতবে। তো 2 ব্যবধানে জিততে হবে ভাই, যাই হোক না কেন। যেহেতু হোম গ্রাউন্ডে ম্যাচ, রিয়াল মাদ্রিদ থেকে বড় ব্যবধানে জিততে হবে, যেহেতু পরের ম্যাচ হলে সিটির হোম গ্রাউন্ডে ম্যাচ। তো 3-1 আজকে আমার প্রেডিকশন। আপনার প্রেডিকশন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।